ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে অনেক সমস্যার সম্ভাবনা। কূটনৈতিক বিভিন্ন দিকও রয়েছে দুটি দেশের মধ্যে। সম্ভাবনাকে কাজে লাগাতে চাই দুটি দেশ। আন্তরিক বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত ও বাংলাদেশ। দেশ বিভক্তির পর দুটি রাষ্ট্রের মধ্যে হয়েছে অনেক সমঝোতা চুক্তি। বাণিজ্যে এগিয়ে গেছে দুটি দেশ। হয়েছে ইন্দো প্যাসিফিক চুক্তি। ভারতের নরেন্দ্র মোদীজি সরকারের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আশায় দিল্লিতে দুদিনের রাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়েছে 10টি সমঝোতা স্বাক্ষর। নরেন্দ্র মোদী নিজেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশিদের চিকিৎসা সেবায় ই-ভিসা চালুর। মহাসাগর, তিস্তা, গঙ্গা সহ বিভিন্ন বিষয়ের উপর সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে উভয় দেশ আন্তরিক সমস্যা সমাধানে। বাণিজ্যে রুপির ব্যবহার, রেল, নৌ, সড়ক পথে ট্রানজিট সুবিধার উপর গুরুত্ব দিয়েছে দুটি দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে যান নয়াদিল্লিতে। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতের কোন সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর বলে জানান সংশ্লিষ্ট সূত্র। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছানো হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান এবং রাষ্ট্রীয় ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনার কিছু অংশ দেখাবো, শোনাবো আমরা। আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে। বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল, ট্রানজিট, তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে দুটি দেশের সরকার প্রধানের বৈঠকে। শনিবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে মোট 10টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৈঠক শেষে বিকালে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াজাত্রা বলেছেন, বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটি অংশ থেকে ভারতের আরেকটি অংশে রেলওয়ে সংযোগ চালু করতে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনার্থী প্রবেশ করে চিলহাটি হলদিয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। পরীক্ষামূলকভাবে আগামী মাসে বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে বলে জানিয়েছেন তিনি। নদীর পানির সঠিক ব্যবহার, তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয় দুই সরকার প্রধানের বৈঠকে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিস্তা নদী সংরক্ষণে এবং এর ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল শীঘ্রই বাংলাদেশে সাক্ষাৎ করবে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত এই বৈঠকে ফলপ্রসূ বলে দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা রাজনীতিতে, নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, অভিনয়, নদীর পানি বন্টন, বিদ্যুৎ, জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেছি। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে কোন সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর বলে জানান তিনি। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে। বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন। ফেরার সময় একই পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে, তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিতে চায়। বাংলাদেশের গণমাধ্যমের খবরে এ বিষয়ে বিস্তারিত ছাপানো হয়েছে। ভারত থেকে বাংলাদেশে চুয়াডাঙ্গা দর্শনা আসবে রেলটি। সেখান থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুর, পার্বতীপুর, নীলফামারী এবং সীমান্তবর্তী চিলহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে ট্রেনটি। তবে দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটানের সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত। শনিবার দুই দেশের সরকার প্রধান বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার কোয়াত্রা আরো বলেছেন, রেলওয়ে ট্রানজিট ইস্যুটি দুই দেশের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথের দূরত্ব অনেকখানি কমবে। ভারত আগে থেকেই এটা চেয়েছিল।
এটা কিভাবে বাস্তবায়িত হবে তার একটি পরিকল্পনাও এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে গেদে দর্শনা সীমান্ত থেকে হলদিবাড়ি চিলহাটি রুটকে সংযুক্ত করা হয়েছে। দিল্লি থেকে বিভিন্ন সূত্রে জানিয়েছে নতুন রেলপথ নির্মাণ হবে নাকি সেটি আছে, সেটি সংস্কার হবে, সেটি পরিষ্কারভাবে বলেনি পররাষ্ট্র সচিব। তবে পররাষ্ট্র সচিব মিস্টার কোয়াত্রা বলেছেন এই ট্রানজিট চালু হলে এটি উভয় দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি করবে। শনিবার বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চলাচল করবে। দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষরও সই হয় বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ভারতের মধ্যকার তিস্তা নিয়ে সংকট চলছে বহু আগে থেকেই। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এতদিনে তার কোনো অগ্রগতি হয়নি। তিস্তা নিয়ে একটি মহাপরিকল্পনা করেছে বাংলাদেশ। এটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত। বন্যা প্রমোশন, ভাঙন হ্রাস, ভূমি উদ্ধার তিস্তা মহাপরিকল্পনা করে বাংলাদেশ। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণেরও চিন্তা রয়েছে বাংলাদেশের। দীর্ঘদিন তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের এই মহাপরিকল্পনা গ্রহণ করেছিল, যেটি নিয়ে একটু রূপরেখাও তৈরি করা হয়েছে। শেখ হাসিনা ভারত সফরে তিস্তা নিয়ে অগ্রগতি কতখানি হয়েছে সবার এ বিষয়ে আগ্রহ ছিল বিস্তারিত। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব আরো বলেছেন তিস্তা স্টেশনের প্রকল্পযুক্ত হবে ভারত। আমাদের এসব বিষয়ে বিস্তারিত মতামত জানান লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর